আসসালামু আলাইকুম। আমি আরিফুল মামুন, ডেভেলপার। আজকে ভিডিওতে আমি গুগল পিপিসি অ্যাড কিভাবে ট্র্যাকিং করতে হয় তা নিয়ে আলোচনা করব। চলো আমরা বিষয়টা শুরু করি। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ক্লিয়ারিং সলিউশন কোম্পানি। এখন আমরা এটার জন্য একটা গুগল অ্যাডস তৈরি করব। এটার জন্য গুগল পিপিসি অ্যাডস তৈরি করব। আমি অলরেডি গুগল পিপিসি অ্যাড তৈরি করে রেখেছি, আমি দেখাচ্ছি। এই যে গুগল পিপিসি এটা ড্রাফট পর্যায়ে রাখা হয়েছে, পরবর্তীতে যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা ওয়াল আকারে আর্ট হয়ে যাবে। এই পিপিসি অ্যাডটি হচ্ছে লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, ইউএস ইংলিশ। বা পিপিসি অ্যাডের ভিতর যে কিওয়ার্ড ভিত্তিক যে ম্যাচিং থাকে তার ভিতরে বড় ম্যাচ, ফ্রেশ ম্যাচ এবং এজার ম্যাচ। তো আমরা এখানে বড় ম্যাচ কিওয়ার্ড গুলো অফ করে দিয়ে আমরা শুধুমাত্র ম্যাচিং কিওয়ার্ডের উপর কনভার্সন চালাবো। আচ্ছা, পিপিসি অ্যাডটা চালাবো। এরপরে নির্ভর সেটআপ করে ড্রাফট করে রাখা আছে। দেখি বাজার সেটআপ করে রাখা আছে। এই আমাদের এডের সিস্টেম। এটা আমরা ড্রাফট রেখে দিলাম সেভ করবে। আচ্ছা, আমাদের উপর যখন অ্যাডটি যখন রান হবে তখন কি হবে, আমরা এটা কনভার্সন করবো। কনভার্সন করে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং আইডি এবং লেভেল। এখানে আমরা ঘরের ভিতর কনভার্সন পাবো। আমি আগে কনভার্সন করে রেখেছি, আমি সেটা দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস ক্লিনার কনভার্সন কনভার্সন করেছে। এই আমাদের আমার কনভার্সন সেটআপ। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস ফর্ম গেমিং ক্লিনার কোম্পানি ওয়েব সাবমিট নিড ফর্মস প্রাইমারি অ্যাকশন। অর্থাৎ আমরা পিপিসি অ্যাড দিয়ে ইউজার আমাদের ওয়েবসাইটে যাবে, গিয়ে আমাদের ফর্ম পূরণ করবে। এইটাই আমাদের লিড সংগ্রহ করবে, এটাই আমাদের টার্গেট। আচ্ছা, এটা চলবে পাবে যোগদান রাখা আছে। এখন প্রশ্ন আছে যে কনভার্সন যখন আমরা এটা করবো, এই কনভার্সনটা কিভাবে করবো। এখানে আমরা যখন একটা কনভার্সন সেট আপ করেছি তখন আমরা এটা একটা ট্যাগ সেট আপ দিয়ে দেয়। এই ট্যাগ সেট আপ দিয়ে আপনার কোন জায়গায় গুগল অ্যাডসটা কনভার্সন করা যায়। হ্যাঁ, কনভার্সন করা যায় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করেছি। আচ্ছা, এরপর কনভার্সন করা যায় সরাসরি ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ জিটিএম ছাড়াই ওয়েবসাইটে গেলে এই কোড টেস্ট করে দিলে তাহলে এটা হলো ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডস ড্যাশবোর্ডে কনভার্সন গুলো শো করবে। আর জিটিএম ট্যাগ দিয়ে করলে জিটিএম ট্যাগের মধ্যে আমরা একটা কনভার্সন আইডি পাবো এবং কনভার্সন লেভেল পাবো। এই কনভার্সন আইডি এবং লেভেলটা আমি আবার গুগল আমার জিটিএম এর সেট আপ তাহলে সেখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমাদের কি লাগবে, আমরা একটা গুগল অ্যাডস কনভার্সন ফর্ম এটা নেব। এখানে এখানে আমরা আমাদের কনভার্সন আইডি এবং লেভেলটা দেওয়া আছে। এই কনভার্সন আইডিটা আমরা কনসার্ট পেজে সেট করে রেখেছি। আর এখন ভাই এটা এখানে লেভেলটা সেভাবে রেখেছি। তো লেভেলটা আপনাদের এখানে লেভেলটা মিলিয়ে নিয়ে এই যে থ্যাংক ইউ, এখানে লেভেল থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার করলাম জিটিএম দিয়ে। জিটিএম লিঙ্ক করার পরে আমাদের আর কি লাগবে, আমাদের আরেকটা ডিফল্ট সেট আপ হবে যে কনভার্সন লিঙ্কার, এটা অটো হয়ে যায় এখানে 12 পেজেস। এই দুটো হচ্ছে যে গুগল অ্যাডস এর ওয়েবসাইটের ভিতরে জিটিএম লেখা এটা কনভার্সনের নেটওয়ার্ক তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা করলাম, এখন এই কনভার্সন করলাম, আমাদের পিপিসি একটা রান করার পর এটা কিভাবে কাজ করবে এই বিষয়টা বেসিক কিছু বোঝার দরকার আছে। এখন যখন ইউজার এই ওয়েবসাইটে যাবে, আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের পর ভিজিট করার পর সে কন্ট্যাক্ট ফর্ম পূরণ করলে তখন আমরা এটা ধরে নেব লিড। যেহেতু আমাদের ওয়েবসাইটটা এইভাবেই সেট আপ করা আছে, তখন কি ইউজার এখানে ক্লিক করবে, ইমেল অ্যাড্রেস দিবে, দিবে সাবমিট বাটন ক্লিক করবে না। তারপর তখন আমরা কি করব, তখন এই যে
ফর্ম সাবমিট করবো, ফর্ম যে কনভার্সন ডাটা, এই কনভার্সন ডাটা আমরা কোথায় পেয়ে যাবো? এখানে পাবো, এখানে পেয়ে যাবো। দেখাচ্ছি। এই যে এখানে তখন এটা ফায়ার হয়ে যাবে, সম্পূর্ণ হবে মানে তখন এইখানে আমরা প্রাইভেট ওয়েবসাইটে সবগুলো ডাটাগুলো গুলো এখানে আমরা পেয়ে যাব। এটাকে বলা হয় গুগল কনভার্সন ক্লিক আইডি। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি এটা কোথা থেকে হয়, বেসিকটা আমি বলে দিচ্ছি। যখন ইউজার গুগল অ্যাডে ক্লিক করবে, এটা গুগল ক্লিক অ্যাড অটোমেটিক এটা ইউনিক আইডি ইউআরএল এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি হবে? এই যখন এটা ইউজার সাবমিট করে ফেলবে, তখন এই জিটি গুগল ক্লিক আইডিটা কি হয়ে যাবে? এইখানে এসে সেভ হয়ে যাবে। আচ্ছা, তখন আমরা কনভার্সন কি হলো না হলে সব কিছু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এটা হলো আমাদের কনভার্সন লিঙ্ক করানো। এখন আমরা ওয়েবসাইটের মধ্যে কি কি যেটা কনভার্সন লিঙ্কের সেট আপ করতে হবে আগে বলেছি, আমাদের বেসিকটা ছিল এরকম। এখন আমরা কি কি জিনিস দেখা নিলাম, তাহলে আমরা এটা পিপিসি অ্যাড করলাম বা এটাকে ওয়েবসাইটে জিটিএম এর সেট আপ করলাম। এখন এরপরে আমরা আরেকটা কাজ বাকি আছে, আমরা যদি গুগল অ্যানালিটিক্স এই ফর্মের ডেটাগুলো পপুলেট করতে চাই বা বাইপাস করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের আরেকটা ট্যাগ তৈরি করতে হবে। এখানে আমরা একটা কাজ করেছি, কনভার্সন এক ফর্মের ওয়ার্ডপ্রেস কনভার্সন এক ট্যাগ করেছি। এটা মেজারমেন্ট আইডি দিয়ে ওয়ার্ডপ্রেস ফর সাবমিট। এখানে আমরা কি হবে, যখন ইউজার এই ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট ফর্ম পূরণ করবে, তখন কি হবে? এই ফর্মের পূরণ হওয়ার পর এই ডাটাগুলো কোথায় যাবে? সেই ডাটাগুলো ফর্ম আইডি, নেম, ইমেল এই কোডে চলে আসবে কোথায়? চলে আসবে গুগল অ্যানালিটিক্সে। গুগল অ্যানালিটিক্স করে আসবে। এখন আমাদের এখানে একটা বেসিক বিষয় জানার প্রয়োজন আছে। এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, PAAI। এটা কিন্তু GA4 হোক, GA4 অ্যানালাইসিস নেওয়া হোক বা অন্য থার্ড পার্টি রেজিস্ট্রেশন আছে, এবং এটার জন্য কি হয়, ডাটাগুলো এক্সাক্ট ওইভাবে প্রকাশ করা যায় না, এটা নিষেধ। এই জন্য আমরা এটাকে হ্যাশিং করে নিতে পারি। হ্যাশিং করে নিন, তাহলে আমার ডাটাগুলো এখানে সুন্দরভাবে প্রকাশ হবে। আমরা এখানে গুগল অ্যাডস এ আমাদের যে ফর্ম লিঙ্ক করলাম এবং আমাদের যে অ্যানালাইসিস কাজ করলাম, এটা কাজ করতেছি কিনা সেটা কিভাবে টেস্ট করব? আমরা এটা টেস্ট করে দেখি। টেস্ট করে দেখি, আমরা দেখি গুগল অ্যাডস এ আমাদের ফর্ম পূরণের ডাটাগুলো ওখানে যাচ্ছে কিনা। কি ভালোতে চাই, ক্যানভাসটা কানেক্ট হয়ে গেছে, আমরা ক্যানভাসটা কানেক্ট করে নিলাম। এরপর আমাদের কাজটা কি, মনে করেন যে এখন এটা কাজ হওয়ার পর এখন আমাদের ইউজার ফাইল আমাদের ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পরে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম পূরণ করবে, সেটা আমি লিড পাবো। এটা হলো পিভিসি একটা উদ্দেশ্য। সেটা আমরা এখানে একটা নাম দিই, নাম দিই, নাম্বার দিই 015 তো নাম্বার দিই হলো রেসিডেন্ট, তারপর রেসিডেন্ট ট্রেনিং আমাদের লেস আছে না দেয়। হ্যালো, সাবমিট ফর্ম পূরণ করলাম। এটা লিড কালেকশন হলো পিভিসি একটা। এখন আমাদের লিডটা যে কালেকশন হবে ট্যাগের মধ্যে লিডগুলো ফায়ার হয়েছে আমরা দেখি। ওয়ার্ডপ্রেস সাবমিট ফর্ম, তারপর আছে কি কি ট্যাগ ফায়ার হয়েছে, গুগল অ্যাডস ফর্ম ট্যাগ। আমরা গুগল অ্যাডস ফর্ম ট্যাগ যে আমরা এটা বলে অ্যাডস আছে, এটা তো কনভার্সন লিঙ্কার ট্যাগ। কনভার্সন লিঙ্কার ট্যাগ মানে এইখানে আমরা রিয়েল লাইফে আমরা এখানে সবকিছু গুগল ক্লিক আইডি এবং কনভার্সন ভ্যালু এইগুলো বিষয়গুলো আমরা এখানে প্রকাশ পাবে, এখানে হবে। যেটা যেটা প্রিভিউ ডেমোতে করা হইতেছে, সেসব বিষয়গুলো হচ্ছে এইভাবে প্রকাশ, এখানে প্রকাশ পাচ্ছে, পরে এটা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, যাক, তারপর আমি যে ট্যাগটা ফোন করলাম, এখন আমাদের ট্যাগটা কি আছে? ওয়ার্ডপ্রেস ফর্ম, এটাও ফায়ার হয়ে গেছে। হ্যাশিং ডাটা একটা সিস্টেম, ওইটা আমি দেখাবো না পরে। আচ্ছা, এইগুলো ট্যাগ পূরণ হয়ে গেছে। পূরণ হয়ে যাওয়ার পর এখন এই ডেটাগুলো, ডেটাগুলো যে প্রকাশ আছে, ডেটাগুলো আমাদের কি GA4 এর মধ্যে চলে গেছে? দেখি এসেছে, ফেসবুক হয়েছে, ওয়েট করি।
ওয়ার্ডপ্রেস ফর্ম সাবমিট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ফর্ম সাবমিট এটা আমার কি কি জিনিস আছে? হ্যাঁ, আমার ডেটা চলে আসছে। ফর্ম আইডি, রাইট, নেম আসছে, ফোন, ফোন আসছে, ইমেল, ইমেলও চলে আসছে। ইমেল আসে নাই, রিডাইরেক্টেড, অর্থাৎ ইমেল এখানে দেবে না, হ্যাশিং ছাড়া এটা পাওয়া যাবে না। তো এখন আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটি বিষয় আছে, সে গুগল অ্যানালিটিক্স এ এই যে আমরা যে ডেটাগুলো এখানে প্রকাশ পেলাম, এটাকে পরবর্তীতে কি আমরা কি করতে পারবো? আমরা এই গুগল অ্যাডস এর কয়েকটি গুলো এবং গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে কয়েকটি ফর্ম আইডি পাওয়ার পরে এটা নিয়ে আমরা মিলানো হিসাবে জিজ্ঞেস করতে পারবো যে আসলে কি পরিমাণ লিড কালেকশন হচ্ছে আর কি। এবং এইখানে যে ডেটাগুলো আমাদের প্রকাশ হয়ে আসলো সেই ডেটাগুলো পরবর্তীতে আমরা গুগল অ্যাডস এর ভিতরে এই GA4 প্রোপার্টি ডেটাগুলো ইন্টিগ্রেট করে আমরা রিটার্গেটিং এবং রিমার্কেটিং করতে পারবো। এইটা হচ্ছে আমাদের গুগল গুগল PPC অ্যাড থেকে ফর্ম সার্ভেটের একটা টোটালি এটা ফাইনাল সেটআপ। এভাবে মাধ্যমে সাধারণত গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করা হয়। এখন তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একটা অ্যাডস ওয়েবসাইট ঠিক করে করতে হবে। আবার এখান থেকে আমাদের কনভার্সন লিঙ্ক নিতে হবে। নেওয়ার পর আমরা গুগল ট্যাগ দিয়ে করলে গুগল ট্যাগের মধ্যে এগুলো সুন্দর করে এগুলো ট্যাগ সেটআপ করতে হবে। আমি এখানে করে আগে করেছি, আমি পরবর্তীতে এগুলো আবার আসতে এদের আমি বিস্তারিত ভিডিও করবো ইনশাআল্লাহ। তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র এটাই দেখানো হলো যে গুগল PPC অ্যাড কনভার্সন ট্র্যাকিং কিভাবে করা হয়, গুগল ট্যাগ ম্যানেজমেন্ট, গুগল অ্যাড্রেস এর ডাটা কর্পোরেট করা যায়। সেটাকে আরেকটা বিষয় বলে জানানো হলো যে সেটা হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর এই ডাটাগুলো কর্পোরেট হবে, পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ডাবল আই রেজিস্ট্রেশন আছে। এটা আসলে তো এটা আপনি ফরম্যাট হ্যাশিং করে নিয়ে আমরা ভালো হয়, তাহলে সব ডাটাগুলো এখানে পপুলার হবে। যদিও ফর্ম আইডি, সেশন আইডি, ক্লায়েন্ট আইডি, তারপর আরো কয়েকটা ব্রাউজার টাইপের ইভেন্ট ট্র্যাকিং এগুলো পাওয়া যায় এখানে, GA4 কন্টেনার পাওয়া যায়, এগুলো আছে। তো সেগুলো ইউজফুল। তখন এটা যখন আপনার রিপোর্টিং করবেন তখন আবার ইউজফুল আছে, আবার রিটার্গেটিং করবেন তখন সেটা ইউজফুল আছে। তো বিষয়টা খুব সিম্পল। কিন্তু গুগল অ্যাডস করতে, গুগল অ্যাডস ট্র্যাকিং করতে হলে গুগল অ্যাডস ঠিক করে করতে হবে। গুগল অ্যাডস ঠিক করার পর এটাকে যদি আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাকিং করতে চান, তাহলে শুধু যে GTM আসতে পারে যে ট্যাগ ম্যানেজারের মধ্যে কনভার্সন ট্র্যাকিং না করছে, তাহলে তো আপনাকে বড় আগে দেখানো হলো যে আপনি GTM ছাড়াও এই গুগল ট্যাগ আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ইনস্টলেশন করলে এখান থেকে আপনি এটা গুগল কনভার্সন ট্র্যাকিং এখানে করতে পারেন। সেগুলো আপনার GTM আসতে পারে, কিন্তু GTM আসার বেনিফিট কি? GTM আসার বেনিফিট আপনার কমফোর্ট, কন্ট্রোল এবং সেই সঙ্গে আপনার ডাটাগুলো আপনি আরেকটা জায়গায় কনসিডার নিতে পারতেছেন। সেখানে জিএফআই অ্যানালাইসিস করছেন। এখন আপনার জিএফআই অ্যানালাইসিস ফেসবুকে নিতে চাই পিক্সেলটা, হ্যাঁ আমরা তাও নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আরেকটা প্ল্যাটফর্মে অ্যাডিং করে দিল, রিটার্গেটিং মার্কেটিং করে দিল, ওখানে ইউজারের যেসব তথ্যগুলো পাওয়া যায় বেসিক্যালি সে ডিভাইস কি, লোকেশন কি, ডেমোগ্রাফি কি, তার ল্যাঙ্গুয়েজ কি, তারপর তার আইপি অ্যাড্রেস কি, এই বিষয়গুলোর উপর থেকে পরবর্তীতে বলছে কারা আমার ওয়েবসাইট থেকে এসে পারচেজ করলো বা পারচেজ করলো না, কারা চলে গেলো, তাদেরকে আবার সুন্দর করে একটা ছোট ডিসকাউন্ট অফার দিয়ে আনা যায় কিনা, এটা মার্কেট, ডিজিটাল মার্কেট কেনা একটা প্রধান কৌশল এবং লক্ষ্য। এর মাধ্যমে কোম্পানিগুলো তারপর তার একুরেসি বাড়াতে পারে, তাদের আরো রিটার্ন অ্যান্ড ইনভেস্ট বাড়াতে পারে এবং সেই সঙ্গে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল বাড়াতে পারে, তার ব্যবসার সম্প্রসারণ হতে পারে এবং বেনিফিট পেতে পারে। এটা হলো সাধারণত আপনার অ্যাডস থেকে ট্র্যাকিং এর মধ্যে জেনারেল সেটআপ। সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সামনে আবার এই ধারাবাহিক বিস্তারিত ভিডিও করবো এবং তখন ট্র্যাকিং গুলো কিভাবে করা যায়, কিভাবে এই ট্র্যাকিং গুলো আপনার ভুলভ্রান্তি দূর করা যায়, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো।